সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো বর্তমান যারা ক্রাক ইউজার আছে তারা স্পেশালি এই প্রবলেমটা ফেস করতেছে। অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড থেকে যে সফটওয়্যার ইউজ করুক না কেন, হোক ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, যেটাই হোক, আফটার ইফেক্ট, যে দিস আনলাইসেন্সড অ্যাডোবে অ্যাপ উইল বি ডিজেবল সোন, মানে ভেরি সুন ডিজেবল হয়ে যাবে। বা অনেকের আবার রিমাইন্ডও দিয়ে দেয় 1-2 দিনের ভিতরে রিমুভ হয়ে যাবে বা ডিজেবল হয়ে যাবে। অনেকের হয়তো বা ডিজেবল হয়েও গেছে। সো কী করে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন বা কী করে খুবই ইজি ওয়েতে আপনার প্রবলেমটা সলভ করবেন, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সো জাস্ট প্রসেসগুলো খেয়াল করবেন, দেন আশা করি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। খুবই ইজি, ঠিক আছে? ফার্স্ট কী করবেন, আপনাদের যদি ফটোশপ রান থাকে, ওপেন অবস্থায় থাকে, সেটা রিমুভ করে নেবেন, অথবা Ctrl+Shift+Escape দিয়ে আপনার টাস্ক ম্যানেজারে চলে যাবেন। দেন টাস্ক ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনার যে সফটওয়্যারটা রান আছে, যদি ফটোশপ রান থাকে তাহলে এখান থেকে ইন টাস্ক করে দিবেন, তাহলে একেবারে ব্যাকগ্রাউন্ডে যদি রান থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। দ্যাটস ইট। দেন আমাদের এরপর কাজ হচ্ছে, আমরা সার্চ করব, সার্চ বারে গিয়ে সার্চ করব উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি। দেন এইটা আমরা ওপেন করব। সো এইটা ওপেন করার পরে আমরা যে কাজটি করব, আমরা মেন যেটা করতে চাই সেইটাকে আপনাদেরকে জানিয়ে দেই। আমরা উইন্ডোজ ফেয়ারওয়াল থেকে, মানে আউটবাউন্ড রুলসে যাব। আউটবাউন্ড রুলস থেকে আমরা এটা ব্লক করব, আমাদের ফটোশপের পাথটা ব্লক করব, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেকে দেখা যায় যে সফটওয়্যার রান করে দেখায়, বাট আই থিঙ্ক আপনারা যদি এভাবে করেন একেবারে ইজি ওয়ে সেটিং থেকেই, মানে আপনার সফটওয়্যার থেকেই আশা করি সলভ হয়ে যাবে। সো আমরা উইন্ডোজ ডিফেন্ডার আসার পরে আউটবাউন্ডে চলে যাব, দেন এখান থেকে নিউ রুলে চলে যাব। জাস্ট স্টেপগুলো ফলো করবেন, এখানে আপনার কোনো কাজ নেই, জাস্ট নেক্সটে চলে যাবেন। অ্যান্ড এখানে আমাদের একটা পাথ সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আপনার এখানে হয়তো বা ফটোশপ বা ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা রান করেন না কেন, ওইটার হয়তো বা এখানে শর্টকাট অপশন লোগো বা আইকন থাকবে। আর যদি না থাকে তাহলে এখান থেকে সার্চ করে নেবেন যে অ্যাডোবে ফটোশপ, বা আপনার যে সফটওয়্যার প্রবলেম হচ্ছে ওই সফটওয়্যারটা এখান থেকে সার্চ করে নেবেন। দেন এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট আপনার ফাইল লোকেশনে চলে যাবেন। দেন এইখান থেকে এইটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখান থেকে ফাইল লোকেশনে চলে যাবেন। সো এইখানে যখন আসবেন, এইখানে ক্লিক করে জাস্ট আপনারা এই পাথটা কপি করে নিতে পারেন। ওকে, আমরা পাথ কপি করে নিলাম। দেন এরপর আমরা আবার ফাইল অপশনে চলে যাব, দেন ব্রাউজে চলে যাব। আপনারা যে পাথটা কপি করেছেন এটা এখানে পেস্ট করলে এই লোকেশনে চলে যাবে। দেন এখান থেকে ফটোশপ ইএক্সি ফাইলটা চুজ করে ওপেন করবেন। দেন নেক্সটে চলে যাবেন, এখানে ব্লক সিলেক্ট করা থাকবে, আপনার চাইলে সিলেক্ট করে নিতে পারেন, যদি সিলেক্ট না থাকে দেন নেক্সটে যাবেন। এখানে আপনারা ফটোশপ লিখে দিতে পারেন বা আপনার যে সফটওয়্যারটার নাম লিখে দিতে পারেন, যদি পরবর্তীতে এটা আবার ডিলিট করে দিতে চান, যদি না লাগে আর কি। দেন ফিনিশে ক্লিক করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। আপনি জাস্ট এবারে আপনার সফটওয়্যারটা রান করেন, দেন আশা করি আপনি আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে দেখতে পাবেন। আর এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি দেখেন যে না সব ঠিকঠাক আছে সেটাও কমেন্টসে লিখে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হলো যে আমরা তো ব্লক করলাম, বাট আমাদের যদি মনে হয় যে না আমাদের ব্লকের দরকার নাই, পরবর্তী যদি এটা আমাদের আনব্লক করতে হয়, তো সেই ক্ষেত্রে কি করতে পারি? তো সেক্ষেত্রে সেম ওয়েতে আপনারা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অ্যাডভান্স সিকিউরিটি চলে আসবেন। দেন আউটবাউন্ডে এসে এই যে আপনার এইখানেই শো করবে, মানে ব্লক করা অপশনটা, জাস্ট এখানে এসে ডিলেটে ক্লিক করবেন অ্যান্ড ইয়েস দিবেন। দ্যাটস ইট, আপনার আনব্লক হয়ে গেল। অ্যান্ড হোপ সো আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। তো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।